কিস্তি মারলেন কেন আপনি? সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। মূলত একটি ব্যক্তি এইভাবে গালাগালি করতে পারে প্রকাশ্যে রাস্তায়, এটা কি উত্তরপ্রদেশ? এটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবাংলা, এটা বাংলার মাটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারি, ওই তরুণী উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাসিন্দা। উনি গোবরডাঙ্গা এসেছিলেন কোনো একটা হয়তো কাজে। অনেক রকম টোটো বা ই রিক্সা বা ভ্যান এসব রাস্তায় যাতায়াত করে মানুষকে পরিষেবা দেয়। কিন্তু উনি একটি ওই রিক্সা, মানে ওই হাতে টানা যে রিক্সা হয়, যে ভ্যান বলা হয় যাকে, ওই ভ্যানে যিনি এই মুহূর্তে খুবই ভাইরাল ব্যক্তি, উনি ওই ভ্যানে অলরেডি বসেছিলেন এবং তারপরে ওই তরুণীটিও ওই ভ্যানে উঠে অনুপ বিশ্বাস ওরফে ডাকনাম গোবিন্দ, গোবরডাঙ্গার সরকারপাড়ায় বাড়ি আছে। অকথ্য ভাষায় যে গালাগালি দিচ্ছে ওই ব্যক্তিটি, ওই ভিডিওটি সম্পূর্ণ ধারণ করে তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপরেই প্রশাসনিক আধিকারিকরা নড়ে চড়ে বসে এবং তারপরে ওই তরুণীও যে এফআইআর করে গোবরডাঙ্গায় থানায়। তারপরে পুলিশ সরাসরি অ্যাকশন নিয়েছে প্রায় 6 ঘন্টার ভিতরে, খুব অ্যাকশন। তবে একটা জিনিস আপনাকে মানতে হবে যে সোশ্যাল মিডিয়ার একটা পাওয়ার রয়েছে যথেষ্ট। দেখুন, এখানে তো আর অরাজকতা চলে না। যদিও এটা পশ্চিমবাংলার মাটি, এই মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদ বা কোনো রকম এই রকম অপরাধ, যারা প্রকাশ্যে এই রকম দিন দাহাড়ে একটা তরুণীকে গালাগালি এবং মানুষ এতটাই হিংস্র হতে পারে, তাই না? তো দেখুন, একটা সোশ্যাল মিডিয়ার পাওয়ার রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলেই আজ এত কিছু সম্ভব। এবং এই রকম অমানবিক মানুষ যে রয়েছে আমাদের সমাজের মধ্যেই, যদি সোশ্যাল মিডিয়া যদি না থাকতো আমরা করেছি। আপনি কিস্তি মারলেন কেন? কিস্তি মারলেন? ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক করে, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাঁক ফাঁক, দেখবা? কি বলবে, কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার। দে তো জুতো দিয়ে তোরাই মারবো।